আসসালামু আলাইকুম। আমাদের যে ২৫ কাঠা জমিতে এখনো ধান লাগানো বাকি আছে, খুব দ্রুত সময়ের ভিতরে ধান লাগানো কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তো হালাল আমাকে আগের দিনই বলে রাখছিল, তুমি সকাল ৬টার দিকে গিয়ে সারগুলো ছিটে দিয়ে আসো, আমি সকালে গিয়ে জমিগুলো চাষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমি তাকে বললাম আমি ভোরে গিয়ে সারগুলো ছিটে দিয়ে আসবো না, আপনি ভালো করে চাষ করে একটু ভালো করে মই দিয়েন। তো আমি সকাল সকাল উঠে সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে সারগুলো মিক্সড করছিলাম। ওনার সাথে কথা হয়েছিল যে আমি ভোরে যাব সার দিতে, কিন্তু খুব একটা সকালে আমি উঠতে পারি নাই। তো সব সারগুলো আমি এক জায়গায় মেপে ঢেলে নিয়ে আরো সারের যেগুলো প্যাকেট ছিল সবগুলো আমি ঢেলে নিলাম। তারপরে সবগুলো সার বস্তা করে নিয়ে চলে গেলাম জমিতে গিয়ে দেখি আলের সাইডে মাটি অনেক উঁচু হয়ে আছে, সেই জন্য সাইডের মাটিগুলো একটু চটে দিলাম। সত্য কথা বলতে নিজেদের জমিতে যত পরিশ্রম করবেন, যত মনোযোগ দিয়ে কাজ করবেন, তত ফসল ফলাতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের বয়সের ছেলেপেলে টুকটাক কম বেশি সবাই কাজ করে, কিন্তু মনোযোগ দিয়ে কয়জনই বা কাজ করে। আপনি যদি মন খুশি করে কাজ না করেন, ওই ফসলে কখনো উন্নতি হবে না, ওই ফসল কখনো বাড়বে না, ওই ফসলে কখনো বরকত দান করবে না আল্লাহ। আর হ্যাঁ, সত্য কথা বলতে আমাদের নিজের কাজ আমরা নিজে করার চেষ্টা করি। নিজের কাজ নিজে করার একটা ফিল আছে, অন্যকে দিয়ে সেই ফিল পাবেন না। কিন্তু হ্যাঁ, আবার অনেকেই আছে নিজের কাজ নিজে করতে পারে না, তাদের লোক নিয়ে কাজ করতেই হবে, এটাই স্বাভাবিক। আর হ্যাঁ, আমার খালাতো ভাই নাইম রাতে ফোন দিয়ে বলতেছিল কাল যদি ফ্রি থাকিস আমাকে একটু হেল্প করিস। তো আমি বললাম কি হেল্প? তারপর ও বললো আমাদের সব আলু কালকে উঠাই রাখছি, তুই যদি আসিস তাহলে সবগুলো আলু আজকে ভ্যানে করে নিয়ে আসতাম, আমি একা একা একটু পাচ্ছি না। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যাবোই নি। তারপর গিয়ে দেখি ভ্যান দিয়ে নিয়ে আসা যাচ্ছে না, আলুগুলো নাকি ছিলে যাচ্ছে। আর হ্যাঁ, এখন কোনোভাবে ভ্যান জমির ভিতরে নিয়ে যাওয়া যাবে না। আমাদের এই ধানের জমিগুলোতে পানি দিয়ে ধান লাগানো শুরু করে দিয়েছে সবাই। ইনশাল্লাহ আর এক সপ্তাহের ভিতর হয়তো আমাদের এই অঞ্চলগুলোতে ধান লাগানো শেষ হয়ে যাবে। তো আমি ওখানে যাইতে যাইতে প্রায় আলু ওরা ঘাড়ে করে নিয়ে চলে আসছে বাড়িতে। তো জমি থেকে বাড়িতে আনা যতটুকু আলু বাকি ছিল সব আলু আমরা দুইজন বাড়িতে আনতে পারছি ইনশাল্লাহ। আর হ্যাঁ, মহান আল্লাহ তাআলা অসীম রহমতে ওদের আলুগুলো অনেক সুন্দর হয়েছে। ওদের পাশের জমিতে আমরা 10 কাঠা জমিতে আলু লাগাইছিলাম, কিন্তু আমাদের আলু আহামরি ভালো হয় নাই, আমাদের গাছগুলো আগে মারা গেছে। আমাদের আলুর গাছগুলো 2.5 মাস বেঁচে ছিল, যদি 3 মাস বেঁচে থাকতো ইনশাল্লাহ হয়তো ভালো ফলন আমরাও পাইতাম। তারপরেও আল্লাহ যা দিয়েছে তার জন্য তার দরবারে কোটি কোটি শুকরিয়া। তারপর ওখান থেকে এসে সার নিয়ে আবারও আমার নিজের জমিতে চলে গেলাম। আপনারা অনেকেই দেখছেন আমার গতকালকের ভিডিওতে ঘাস এবং মরিচে পানি দিতে, মূলত সেই ঘাসের জমিতে আমি সার দিতে আসছি। সম্ভবত আর 1-1.5 মাস পর নিয়মিত গরুকে ঘাস খাওয়াতে পারবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমাদের এক বাটের ঘাসের একটু বয়স বেশি হয়ে গেছে, সেই ঘাসে একটু কম বাড়তিছে। আর দরকার হলে আব্বুর সাথে কথা বলে ঘাসগুলো উঠাইয়া সুন্দরভাবে চাষ করে নিয়ে সার পাউচ দিয়ে আবার নতুন করে গাড়বো ইনশাল্লাহ। কারণ ইনশাল্লাহ সামনে কুরবানি ঈদ আসতেছে, ঘাসের প্রয়োজন এখন আমাদের বেশি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।